আমাদের গ্রামে যেখানে বিকাল 6টা হয়ে গেলে মেয়েদের ঘরের বাইরে যাওয়া নিষেধ, হাত মুখ ধুয়ে পড়তে বসবা, সেখানে আমরা গতকাল রাত্রে 10টা বাজে দোকানে গেছিলাম কেনাকাটা করার জন্য। আমি বলতেছি দুদিনের জন্য বাড়িতে আসছি, ঘোরাঘুরি তো করবে, আমার সাথে গেলে কোনো সমস্যা নেই দিয়ে আমরা সবাই মিলে দোকানে চলে গেছিলাম। দোকানদারকেও আমরা ঠকিয়ে আসছি, কারণ সবগুলা জিনিস নিয়েছে বাকিতে। বলেছি যে আপনার যখন হালখাতা করবেন তখন আপনার দোকানে এসে হালখাতা খেয়ে যাবো আর টাকা দিয়ে যাব। এটা হচ্ছে শম্পা, আমার চাচা শ্বশুরের মেয়ে। ও পড়তে বসছিল, ওর সামনে এক্সাম, এসএসসি পরীক্ষা, তো বলছে চল তোকেও নিয়ে যাবো। চাচা মা না করছিল, তারপরে ওকে নিয়েছে জোর করে। আমার ছোট বোন আর এই যে আমার কাল্লা ভাই নয়ন, হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, দিয়ে বলেছে সব চল একসাথে যাব। আর এটা হচ্ছে আমার উপর মেয়ের মেয়ে, ও সামনে আসবে না তাই ওকে সামনে নিয়ে আমরা মোট 4-5 জন চলে গেছিলাম দোকানে কেনাকাটা করার জন্য। দোকান তো বেশি দূরে না, কাছেই, কিন্তু আমরা মেয়ে মানুষ, রাত্রেবেলা বের হতে দিবে মা বাপ, দিবে না। ছেলে মানুষদেরই বের হতে দেয় না গ্রামে, 10টা বাজলেই খুঁজতে যায় মা বাপরা যে আমার ছেলেটা কোথায় গেল। সামনে একটা মসজিদ, এখানে অনেক কন্টেন্ট কিছু হয়, অনেকেই বলছে, এমনকি আমার ছোট ভাই দেখছে এটা আমাদের মসজিদ। মসজিদের পাশে হচ্ছে আমাদের বাস ছাড় আছে, এখানে নাকি দাদা শ্বশুরকে মাটি দিছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ওটা তো ওখানে নাকি অনেক ভৌতিক কিছু হয়, আমি কখনো দেখি নাই। তো যাওয়ার সময় অনেক হাসাহাসি হয়েছে, যেখানে নাকি ভূত আছে এটা আছে, আমাদের সামনে কখনো পড়ে না তাই আমরা বুঝতেছিলাম না। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, আলমপুর মাদ্রাসা। আর আমরা যে দোকানে যাই সেটা হচ্ছে সামনে, একটু সামনেই সেই দোকানটা। আমরা অনেক অনেক মজা করছি। আমার এবার বাড়িতে এসে মনে হয়েছে যে আমি তারপরে তাড়াতাড়ি আবার চলে আসবো। এর আগের বার যখন রোজার ঈদে আসছিলাম তখন মজা ছিল, কিন্তু এতটা মজা হয় নাই, কারণ তখন আমার বাচ্চাটা অনেক ছোট ছিল। এবার একটু বড় হয়েছে, আমার মার কাছে রেখে আমি ধাই করে ঘুরে বেড়াই। ঘোরাঘুরি করার শেষে যখন বাড়িতে আসি তখন আমার মা বলে তোকে আজকে বত্তায় মাটি দিমু। কোনো কথাই কানে নি না, কোনো গালি আমার কানের ভিতরে ঢুকে না, এই দিক দিয়ে বের হয় ওদিক দিয়ে চলে যায়। যাই হোক, তো আমরা দোকানে এসে কেনাকাটা করছিলাম আর মজা করছিলাম, মানে যত গ্রামের মজা আছে অনেকগুলা কিনছি। ভাই আপনার দোকানে আমি আবার যাব, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন কোনো টেনশন করেন না, আপনি এর পরের বার যখন হালখাতা করবেন তখন আপনাকে আমি পুরো টাকাটাই দিয়ে দিব, কোনো চিন্তা করবেন না, আপনার একটা টাকাও মার যাবে না। আমাদের গ্রামটা অন্যরকম সুন্দর, এখন ধান লাগাইছে একরকম সুন্দর, ধান কাটার পরে অন্যরকম সুন্দর। আমাদের এদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, মানে মানুষ শুধু ধানটাই লাগায়, আমাদের এখানে কিন্তু অন্য কোনো আবাদ হয় না, শুধু ধানই লাগায়। আমার রাজশাহীর কিছু ফ্রেন্ড আমাদের গ্রামে আসতে চাইছে, ইনশাল্লাহ তোদের নিয়ে আসবো, চিন্তা করিস না। দিয়ে হচ্ছে আমরা চানাচুর নিয়েছি অনেকগুলা, এখানকার চানাচুর কিন্তু অনেক মজা, রাজশাহীর চানাচুর থেকে এখানকার চানাচুর মজা, এখানকার পেঁয়াজও মজা। আমি এখানকার খুবই মজা খাই, আর কোকো আসলেও আমার জন্য নিয়ে যায় বেশি করে। সবাই ভালো থাকবেন, আমাদের এই দোকানদার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, সে যেন মানুষকে বেশি বেশি বাকি দিতে পারে। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি বাকি খেতে পারি এবং হালখাতার সময় টাকাটা দিতে পারি। শম্পা বলে বলো, শম্পা কও তুমি কি? না আমি ভালো কজব না, আমি ভালো বলো। না না আমি ভালো, অনেক বেশি ভালো। আর ভিডিও বানাতে ভালো লাগছে না, আর ভয় দিতে ভালো লাগছে না, তাই উল্টা পাল্টা কথা বলতেছি। সবাই ভালো থাকবেন, আমরা লেবাত নিয়ে যা খাসি আমার ব্যাপার, তোর কি? আঙ্গুর বাড়ি আসেন, আঙ্গুর বাড়ি আপনারা আসেন, দাওয়াত নেন। বলো ব্রেকআপ পার্টি করতেছে, তাড়াতাড়ি এসে পড়েন, আপনি করে চানাচুর বাজা কিনা। সম্পার মান সম্মান বলে চাঙ্কে উঠছে। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। সারাওয়ান ভিডিও শেষ হয় না, এই যে দিয়ে যায়।